ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল স্নেহা ব্লগ। তো আজকে আমি একটা তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। তো এই শোলা কচুর বাটা। তো শোলা কচু বাটাটা কেমন করে করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আমি শোলা কচুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চোকলা ছুলে এবং ছোটো ছোটো পিস করে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো আমি পেস্ট করে এটা বেটে নিয়েছি। এখানে কিছু লঙ্কা আর রসুন রেখেছি, সেগুলোও বাটবো। আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা যাতে একটু ভালো করে গরম হয়ে যায়, তো আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কালো জিরা ফোড়ন দিব, কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরাগুলো ভালো করে একটু পুড়ে পুড়ে গেলে তারপরে আমি লঙ্কা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দেবো। লঙ্কাটা তোমাদের যে যেরকম ঝাল খাও সেরকমভাবে তোমরা লঙ্কাটা দিতে পারো। তো আমি লঙ্কাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে নেড়ে লাল লাল করে একটু ভেজে নেব, যাতে মশলাটা একটু রসুনটার গন্ধ যাতে না করে পড়ে। তো আমি এটা আগে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই কচু বাটাটা দিয়ে দেব। আমি এখানে লবণটা দেওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তোমরা একটু লবণ দিয়ে দিও আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিও। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে এবং খেতেও বেশ ভালোই লাগে। তো এটাকে আমি এখন পুরো না মানে ভাজা ভাজা করে এটাকে আমি একদম লাল লাল করে আমি এটাকে কষাবো। এটার মধ্যে আর কিচ্ছু পড়বে না, জল টল কিচ্ছু না। তো এটা এখন আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি 1 চিমটি হলুদ দিয়েছি, কেউ দিতে চাইলে দিও আর না দিতে পারলে না দিও। সামান্য আমি একটু হলুদ দিয়েছি। তো এটা এখন আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। তো তোমরা দেখো দেখো আমার হয়ে গেছে কচু বাটা। টেস্টটাও একদম খুব ভালো, তোমরাও করে ট্রাই করে দেখো, ভালো লাগবে।